আলু বেগুন বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল। এই শীত আসছে, এবার এই ধরনের রান্নাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মশলাটাও যেমন কম লাগে, রান্না করতেও তেমন কিন্তু কোনোই ঝামেলা নেই। তাহলে চলো আজ দেখা যাক কীভাবে পার্শে মাছটা আমি রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি পার্শে মাছ, ডালের বড়ি, সরু সরু করে কেটে রাখা আলু আর বেগুন। পার্শে মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে নুন হলুদ মাখিয়ে মিনিট 10 একটু রেখে দেবো। তাতে কি হবে, মাছের মধ্যে খুব ভালো মতো নুনটা ঢুকে যাবে। সমস্ত মাছ মাখা হয়ে গেছে। 10 মিনিট পর রান্নায় চলে এলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার মাছটা হালকা ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা ভেজে মাছগুলো তুলে নেব। আস্তে আস্তে উল্টে নিতে হবে, মাছ যেন ভেঙে না যায়। দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে তুলে নেব। এইবার বড়িটা ভেজে নেব। আঁচটা কমিয়ে আস্তে আস্তে বড়িটা ভেজে নিতে হবে, নাহলে কিন্তু বাইরেটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। বড়িও ভাজা হয়ে গেল। এবার ফোড়নে দেব কালো জিরে, ব্যাস আর কিচ্ছু নয়। এইবার প্রথমে আলুগুলো দিয়ে দেবো। আলুটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলু মোটামুটি একটু লাল হয়ে এসছে। এইবার বেগুনগুলো দিয়ে দেবো। এই ধরনের রান্নাগুলো খেতে এই শীতকালে কিন্তু দারুণ লাগে, আর মাছও যেমন টাটকা হয়, আর এই কম্বিনেশনের রান্নাটা খেতে দুর্দান্ত লাগে। নুন দিয়ে দিলাম যাতে বেগুনটা একটু নরম হয়ে যায়। আলু বেগুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো মশলা। মশলা বলতে সামান্য একটু হলুদ, একটু জিরে আর সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, খুবই কম, 1/4 চামচ মতো দিয়েছি। এইবার নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। দেখো তেল ভেসে উঠেছে, মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কি করব, বেগুনগুলো তুলে নেব, নাইলে কিন্তু একদম গলে সব বেরিয়ে যাবে। বেগুনটা তুলে নিয়ে তারপর ঝোলের জন্য জলটা দেব। খুব বেশি জল দেব না। এইবার ঝোল ফুটতে শুরু করেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেবো ভাজা মাছগুলো। একটুখানি ঝোলের মধ্যে মাছগুলো মিলিয়ে দিলাম, আর দিয়ে দেবো ভাজা বড়ি। এইবার একটু রান্না করে নেবো যতক্ষণ না মাছটা সেদ্ধ হয়ে যায়। কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আস্তে আস্তে কিন্তু নাড়তে হবে যেন মাছ না ভেঙে যায়। দেখো মাছের ঝোল বেশ ঘন হয়ে গেছে, বড়ি মাছ সব সেদ্ধ হয়ে গেছে। এবার সবার শেষে দিয়ে দিলাম বেগুনটা আর ধনেপাতাটা দিয়ে, আর কিচ্ছু না, আর একটুখানি নেড়ে নেবো। নেড়ে নিয়ে ভালো করে আরেকবার ফুটিয়ে নেব। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এইবার গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে আর একটা কাজ কিন্তু বাকি আছে। দেখো ঝোলের থেকে 2 পিস আলু তুলে নেব, আর নিয়ে নেবো 2টো কাঁচা লঙ্কা, নিয়ে নেবো সামান্য একটু ঝোল। দিয়ে এই হাতাটা দিয়ে খুব ভালো করে আলু আর কাঁচা লঙ্কাটা একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে এইভাবে ঝোলে দিয়ে দেবো। তাতে কি হবে বলো তো, কাঁচা লঙ্কার একটা সুন্দর যেমন গন্ধও আসবে, ঝোলটাও আরেকটু ঘন হয়ে যাবে, টেস্টটা আরও ভালো আসবে। আর একবার একটু হালকা হাতে মিশিয়ে নেব। ব্যাস রান্নাটা কমপ্লিট। এবার একটা পাত্রে ঢেলে নিলাম। দেখলে তো কতটা সহজ রান্নাটা, আর মশলাটাও কতটা কম লাগে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজ এই অবধি, ফিরবো আবার নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।